বাংলাদেশি সন্দেহে আটক করা হলো তেহট্টের এক পরিযায়ী শ্রমিককে। জানা গিয়েছে নদিয়া জেলার তেহট্ট থানার ধোপট্ট গ্রামের বাসিন্দা সেলিম দফাদার সপরিবারে হরিয়ানায় কাজে গিয়েছিলেন। প্রায় 10 বছর থেকে কাজ করেন হরিয়ানাতে, কিন্তু হঠাৎই গতকাল খবর আসে হরিয়ানার পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করেছে সেলিম দফাদারকে। আজ সেলিম দফাদারের দাদা ও মেয়ে সেলিম দফাদারকে ফিরে পাওয়ার আশায় তেহট্ট থানার দ্বারস্থ হন। আমরা চাচ্ছি আমার আব্বা বিনা অপরাধে ধরে নিয়ে গেছে, আমরা চাচ্ছি আমার বাবাকে ছেড়ে দেওয়া হোক। কতদিন আগে নিয়ে গেছে? মানে কালকে নিয়ে গেছে, আজ 2 দিন হয়ে গেল। মানে ওখানে কাজ কতদিন আগে করতে গেছিল? আজ 8-10 বছর হয়ে গেছে যাওয়া আমার বাবা মাদের। আপনারা কিভাবে খোঁজ পেলেন? আমার মা আছে সেখানে, আমার দাদা আছে, সবাই ফোন করেছে। আপনাদের কি সব ডকুমেন্টস সব দেখানো হয়েছে ওখানে? হ্যাঁ, সব দেখানো হয়েছে, ভোটের ছবি, দলিল সবকিছু। তারপরেও তারা ছাড়ছে না। তারপরে আমরা দলিল সবকিছু দিয়ে তারপরে ব্যবস্থা নিচ্ছি আইনে। তেহট্ট থানায় এখন কেন এসেছেন? তেহট্ট থানায় এসছি আমার বাবাকে ছাড়ানোর জন্য এসছি, যে এখান থেকে ওখানে যেন আমাদের দলিলপত্র সবকিছু ওখানে যেন ট্রান্সফার করা হয়, যেন ওখানকার থানা থেকে জানাজানি হয়, যেন আমার বাবাকে ছেড়ে দেয়। বাংলাদেশি বলে ওরা ধরেছে, কিন্তু আমার বাবা তো কাজের মানুষ গেছে, দেশ থেকে গেছে। আমরা কিন্তু ইন্ডিয়ারই মানুষ, পেটের দায়ে গেছে সেখানে খাটতে। আপনার বাবার নাম কি? সেলিম দফাদার। বাড়ি কোথায় আপনার বাবার? বাড়ি ধপট কুষ্টি। আমার ভাই ধপট্ট গ্রামের বাসিন্দা, পেটের দায়ে দিল্লি হরিয়ানা ওখানে কাজ করতে যায়। সেলিম দফাদার দেখা যাচ্ছে তাকে সন্দেহভাজন করে বাংলাদেশি বলে তাকে পুলিশে অ্যারেস্ট করে। সেই জন্য আমরা যাহাতে থানাতে কমপ্লেন করে তাকে ছাড়ানো যায়, সেই জন্য আমরা থানায় এসেছি। কতদিন আগে আপনার মানে ভাই বা দাদা ওখানে কাজে যায়? আনুমানিক ওখানে 8-10 বছর কাজ করে। মানে কিভাবে আপনারা জানতে পারলেন এটা? ওখানে আমাদের ভাইয়ের বউ আছে, ফোন করে আমাদের জানিয়েছে, জানিয়ে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে আমার বাবা যাতে আমার ভাই ছাড়া পায়, সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি, ছাড়া পাক। গরিব মানুষ পেটের দেয়, সে খাটতে গেছে। যে জায়গায় মানে কাজ করতে গেছে সেই জায়গাটার নাম কি? হরিয়ানা নাথুপুর। আপনার ভাইয়ের নাম কি? সেলিম দফাদার।